নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে পর্বটা শুরু করলাম একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত, পরন্ত বিকালেও বলা চলে না, একেবারে গধূলি বেলায়। আর বাড়িতে পুরো একেবারে লোকজন গম গম করছে, বেশ একটা অনুষ্ঠান বাড়ির মতো মনে হচ্ছে। রান্না খাওয়া থেকে শুরু করে লোকজনের একটা ব্যাপার। তো আজকে আমাদের এখানে তো রান্না বান্না খাওয়া দাওয়া আর সঙ্গে নাচ গান সবাই আছে। যে প্রোগ্রামগুলো মূলত প্যাকেজ ট্যুরে হয়, আবার যারা এভাবে ঘরোয়াভাবে আসেন ব্যবস্থা করতে বললে সেইগুলো হয়, সেই দিন হয়। তো সেই মতো আজকে যে ঝুমুর গান নাচ হয় সেরকম একটা অনুষ্ঠান সন্ধ্যাবেলা আছে। তো লোকজন সবাই এসছে, তার মধ্যে আমাদের ব্যাঙ্গালোর থেকে যে কাকিমা এসছে। তো ওই কাকিমা এসেই বলেছিলেন যে সুস্মিতা, তোমার বাবা মাকে একটু আসতে বলো না। তো সেই মতো আমি বলেছিলাম, এখন মা আসতে পারছে না, বাবা আসছে, ফোন করেছিলাম বেরিয়েছে। অন্যদিকে আবার পিসিমশাইকেও বলেছিলাম, তো সে পিসি আসতে পারছে না, এক একজন মানে সব বাড়ি ছেড়ে আসতে পারছে না। তো পিসিমশাই আসছে, সেটাও একটা বিরাট খুশি। আমরা পথের দিকে তাকিয়ে আছি কে কখন ঢোকে। আর এ মাথার দিকে খুব কম সংখ্যক এখন লোকজন আছে, ওদিকে সব হাটে গেছে। আমাদের তো আজকে হাটবার। আর ওর বাবাও এখন যাবে, একটু বাজার হাট টুকটাক কিছু কেনার আছে। আর আজকে মেন খাওয়া দাওয়ার আইটেমটা একটু বলি, খাসির মাংস মেন যেটা, সেটা মাংসটা ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছে ওদিকে যে মাসি আছে। এই কিছুক্ষণ আগে মাংসটা দিয়ে গেল বাড়িতে এসে। তো ডাল ভাজা মাংস চাটনি পাঁপড় মিষ্টি এই আইটেমগুলো আজকে রাত্রিবেলায় থাকবে, পরপর সব রান্না হবে। আর সন্ধ্যেবেলার জন্যও পকোড়া বানাতে হবে। তো সব কাজে লাগবো। মা বাড়ি না আসলে, সোনামাকে না নিলে, আর ওর মনে হয় এখন ঘুম ঘুম পাচ্ছে, চোখ জ্বলছে, কি অবস্থা। এই যে সবার দিকে একটু তাকাও, দেখো তো। বলে আমি আজকে সারাদিন পাইনি, আমার মা রান্নার দিকে ব্যস্ত ছিল। সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাটের থেকে লোকজন ফিরছে, আর মা এক্ষুনি ফোন করেছিল, বলে পাগল তুই কখন বেরোচ্ছি, আমি বাজার হয়ে গেছে, মানে কাঁচা মালের যেগুলো সেইগুলো। এখন ও যাবে কিছু মুদিখানার দোকানে টুকটাক জিনিস আনতে, সব মিলিয়ে মাকে নিয়ে আসবে, বাজার নিয়ে আসবে। আর এদিকে আমি এখন সোনামাকে নিয়ে আছি পথের দিকে তাকিয়ে, কখন আমার বাবা আসছে পিসমশাই আসছে। সেই দিকে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে, সবাই বাজারের দিকে গেছিল, এইমাত্র সব ফিরেছে। ডাল বসানো হয়েছে, মশলাপাতি রেডি হচ্ছে, আর মাংসটা এখানে ধুয়ে রাখা। খুব সুন্দর মাংসটা, একটা গোটা খাসি কাটিয়ে নিয়েছি, মতো করে করে ছোট ছোট করে। এতে করেই করি। হ্যাঁ হ্যাঁ ওতেই মাখাও। একদম ফ্রেশ মাংস, দারুণ দারুণ মাংস, সবাই তৃপ্তি করে খেতে পারবে। মাংস এখন একে একে মশলা মাখাতে হবে, কিন্তু গুঁড়ো মশলাগুলো একটু আগে দিয়ে নিই। ওটাতে কি হচ্ছে? ডাল সেদ্ধ হচ্ছে। এখন ইয়ে করতে হবে, মাসি পেঁয়াজ কতটা কুচিয়েছে দেখি, যা ছিল তাই। আরও এবার এনেছে, ওর থেকে কুচিয়ে ফেলতে হবে, লাগবে তো। সব কটা দিয়ে দিয়েছি, হয়ে যাবে হাতে তো, হবে আর কিছু লাগবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লবণ, ধনিয়া। আমি আবার এক প্যাকেট এনেছি, কালকে 4 প্যাকেট এনেছিলাম। ওর মনে করছে খাসির মাংস মানে অনেক ধনে গুঁড়ো লাগবে। না, বিষয়টা সেটা না, এরকমটা লাগবে যেন কম না হয়। বাড়ি বলা হয় যে খাসির মাংস তো একটু, খাসির মাংস হাঁসের মাংস একটু ধনে গুঁড়ো দরকার, তো সেইটা মনে করছে আছে কি না আছে। আর আমিও অতটা রান্নাঘরে জানি না যে কালকে এনেছিল কি। আলু চপ বেশ বেশ বেশি ঠিক আছে, খাসি মাংসে আলু না দিলেও চলতো, তো যেহেতু ঘরোয়াভাবে সবই হচ্ছে, একটু আলু এক এক পিস করে থাক। জিরে গুঁড়োটা, এই গুঁড়োটা বাড়িতে ভেজে গুঁড়ো করা।
এটা ম্যারিনেট করে একটু ভালো সময় রাখবে। এই তো এখন রেখে ওই পকোড়া টকোড়া ভেজে চাটা করে দেবো, তার মধ্যে এটা মাখা থাকবে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আচ্ছা গোলমরিচ তো করে দেবো। একটু গোলমরিচ। তেল তেল লেগে গেছে, তেল তুমি যেন মাংসে হাত দিয়ে চটকিও না, মেয়েটে না, যখন মাসি তখন এসেছে। করবে। মেয়ে কোথায়? ঘুমিয়েছে সোনা মা, ওদিকে ঘুমিয়েছে বলে তো আমি এদিকে। তো ওর পাশে কে আছে? সৌরভ আছে, মা গেল আবার। লবণ দিয়েছি। হুম। রসুন বাটা এটা। আদা বাটা। ডালটা নামিয়ে রাখি, রেখে চাটা বসিয়ে দিই। হাঁড়িতে বসে ওই হাঁড়ি কাঁটা আছে। যেটা আলু ওইটাই দাও, ওই পিছনে ওই চায়ের জল বসিয়েছি। চা পাতা চিনিগুলো কোথায় রাখি? চিনি আছে। বিস্কুটের প্যাকেট বস্তা থেকে বের করতে হবে। কি এলাচি চা এনেছিল, ওইটা একটা অন্য। ওইদিকে পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা একসঙ্গে মাখানো চলছে। এতে ধনেপাতা পড়বে নাকি? ধনেপাতা মা বাগানের দিকে গেছে, মাসি বলেছিল যাবো, তার এদিক থেকে বেরোনোর সময় পাইনি। হ্যাঁ ও মামি একটা ইয়ে আছে গো তোমাদের, কি গো? নেট কাটারের ব্যবস্থা আছে? নেট কাটার ধনে গুঁড়ো দিচ্ছি, জল একটু দিতে হবে। প্রথম দিনে হয়েছিল চিকেন পকোড়া, কালকে হয়েছিল ফুলকপির পকোড়া, আজকে হচ্ছে পেঁয়াজি ধনে পাতা। আর মাংস প্রতিদিন রাত্রে? হ্যাঁ, মুরগির মাংস 2 দিন হয়েছে। কয়লার মাংস একদিন, দেশি মোরগ দেশি একদিন, একদিন, কয়লার একদিন, খাসি একদিন। আচ্ছা, ছোট ছোট করে পেঁয়াজি রাখালে পেঁয়াজি হচ্ছে ধনে পাতা দিয়ে। আর ওদিকে বাবা ফোন করছে। ধনে পাতাটা আর একটু কড়া করে দিতে হবে। কড়া করে? ঠিকই আছে। মার কাছে ফোন করছে বাবা, তুমি তো আসলে না, দরকার হয় একটু দেরি হতো। তারপর আমি হচ্ছে সকালে আসতে বলো, তাই সেই ফোনাফোনি হচ্ছে। ওদিকে তো গান বাজনা চলছে, এদিকে আমার রান্না চলছে। এই যে ডাল হয়ে গেছে, আর এদিকে চাটনিতে নামবে, মাংস হবে, আর ওদিকে ভাজা হচ্ছে, ভাজা কাটা চলছে। ওদিকে রান্না বান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে। পাঁপড়টা ভাজা বাকি আছে ওইটা, আর এই তেলে সব মশলাপাতি দিয়ে ফাইনালি এবার মাংসটা এর মধ্যে দেওয়া হবে। অনেকক্ষণ মাংসটা মাখিয়ে রাখা আছে, নাচ গান হচ্ছিল সন্ধ্যাবেলা আসরে, সবাই বেশ আনন্দ করছিল। ফাঁকে ফাঁকে এই দরজার পাশে দাঁড়িয়ে একটু দেখছিলাম, উঠে যাওয়ার ওখানে উপায় নেই আজকে। অনেকক্ষণ মাংসটা মাখানো ছিল, এবার দিয়ে দিই। কেটে গেছে। কড়াই হবে? এখন কি ওরা যাবে তুমি? মাসি এইটা একটু তোমার কষাতে হবে যাতে না লাগে যায়, আমি এটা দুটো খাওয়াবো। এই ব্যাগ ব্যাগটিতে চারটে ব্যাগ ব্যাগ ছিঁড়ে একটুখানি আসা গেল না, ওই একা ইয়েস বলে বেমাসার সঙ্গে কথা খাচ্ছে না, মাইয়ে শুধু ছিলে বাড়ি আমার মোটে আসতে পারলো না। ছিলে বাড়ি না ও ও ও সামনে দিদা দিদা দিদা
লেগে যায় না। ইংলিশে কথা বলেন না কেন? মাংসটা অনেক সময় নিয়ে কষানো হলো। এই যে মেয়েটা দেখি নাক খুলে মারে। ওদিকে সোনামাকে খাইয়ে দিলাম, সে তো একটু কান্নাকাটি করছে, এবার জল ঢেলে আবার নেবো। সৌরভ সবাই একসঙ্গে ওখানে ছিল, এখন কিন্তু সৌরভ এসে মাংসটা জল খাবো তাই দেখেছি। আমি রান্না তো হয়ে গেল, সৌরভের বাবাও সবার সঙ্গে ওদিকে কাকুদের সঙ্গে আছে, কাকিমা সবাই গল্প গুজব চলছে, তো তার মধ্যে খাসি মাংসের ঝোল হয়ে যাচ্ছে। জল ঢেলে দেবো এবারে। কড়াইয়ে হবে না প্রথমে ভাবছিলাম, তারপরে যখন মাংস কষিয়ে একটু কমে গেল হয়ে যাবে, খুব বেশি ঝোল তো হবে না। মাংসটা একদম আজকে দারুণ মাংস, দেখুন প্রত্যেকটা মাংস একদম সুন্দর। বাবু ক্যামেরা কেমন আসছে? ছবি ভালোই আসছে। মাংসের তরকারি তো নেমে গেছে, শেষে এই পাঁপড়টা ভাজা হচ্ছে। আর ওদিকে তো আগেই তরকারি সব হয়ে গেছে, কিন্তু সোনামা এখনো ঘুমায়নি। ফাঁকে ফাঁকে ওকে দেখছি, আবার এদিকটা সামলাচ্ছি। আর ওদিকে সবাইকে খেতে দেওয়ার জন্য টেবিল রেডি হচ্ছে। আর ভাত দিয়ে মোটামুটি এবার দিতে পারবো, আর অসুবিধা নেই, তরকারি যখন নেমে গেছে। ঠিক আছে ভাই। ও চুপ হয়ে গেল। ও জানে ক্যামেরা ধুলেছে, ওর ফুল কাঁদবো না। ও না না, নতুন ক্যামেরাম্যান। ক্যামেরা ফুল কাঁদবো না, যা কাঁদবো ক্যামেরার বাইরে। এই পাঁপড়গুলো সবাই খেতে পছন্দ করে, ভালোও লাগে। ওই চাটনি আছে তো তার সঙ্গে একটু পাঁপড়। ও বাবা, কান্নার যা আওয়াজ! গাবো বিখ্যাত গান এই তো বইয়ের কিরম বদমাইশ দিকে রাত্রিবেলা দাদাকে দেখেছি, আজকে দেখলাম। এই এদিক তো কিছু দেয়নি। এ কি হচ্ছে এখানে? খুব হাসাহাসি হচ্ছে। আরে ওর মধ্যে একটা গ্লিচ চলে গেছে, হ্যাঁ, ওর মধ্যে গ্লিচ হয়ে গেছে, ওর মধ্যে এর মধ্যে জুনের মধ্যে গ্লিচ চলে গেছে। আবার পাতে সবাই খাবার তুলছে। জামাইবাবুকে শুধু ডাল দিচ্ছ, ভাজা কই? সুইটিকে কিচ্ছু দেবে না, মাটন ফাটন কিচ্ছু দেবে না, ডাল দাও। সুইটি, কি দেবো? মটন। এই মেয়েটা সারাদিন বেরোতে পারেনি। কিছু খাইনি, লেবু দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছে। কি চনমনে, প্রথম দিন এসছে যখন। খুব কষ্ট পেয়েছি তোর জন্য। অবশ্যই কষ্টটা কি শরীরে পায়ে পেয়েছি, মনে। প্রথম দিন এসে কি চনমনে একটা চঞ্চল দুষ্টু মিষ্টি একটা মেয়ে, সেই মেয়েটা সারাদিন রুমের ভিতরে থাকলো, শরীরটা খারাপ। রূপসা, এমা কোনো সমস্যা হচ্ছে না তো? এটা কি ভালো? এটা কি মেঘলামন? ও মেঘলামন না, মেঘু মেঘু। আমার মেকু বলে ডাকুন না। ডাকুম না? কি বলে ডাকুম? ভোলাদা আজকে ভালো নাল বাজিয়েছে। ও কি শুধু ভাত খাচ্ছে দেখো? হ্যাঁ, বাবা এই টেবিলে অনেক লোক একসঙ্গে। খুব ভালো করেছে, একদম একদম। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার কিন্তু আসার প্ল্যান করতে হবে। সৃজন তো একটু বোধহয় চাপা না দিদি, একটু কম কথা বলে। ভালো ছেলে।
তিন বেয়াই এক জায়গাতে বসেছেন, দুই বাবা এবং পিসেমশাই। ধোঁয়া ওঠা মটন কারি কেমন হয়েছে বলো তো? আমাকে কি খাইয়েছো নাকি? না, দেখতে বলেছি। আমি দেখতে তো ভালোই লাগছে, ধোঁয়া জিজ্ঞাসা উঠছে। করিনি আমি শুধু বলেছি দেখতে পারি। এদিকে পাঁপড়, ডাল। আচ্ছা, যেদিকে খাইনি সেদিক দিয়ে যাই। টোটালে ছেলেপুলেগুলো এরা ডাল খায়নি? না। আচ্ছা, মেকুকে কি দেবো? মেখু তো মাটন খায় না বলছিল। মেখু খায় কি? সারাদিন খায়নি মেয়েটা। খাও খাও। খেয়ে দেখো, খেয়ে দেখো। সরকার নানা বলছো নাকি? সৌরভকে আর দিও না, শুধু ঝোল দাও আর আলু দাও। এত ঝোল দিলাম আমার হাতে একদিন ঘুরতে গেছিলাম, আসছিলাম স্যালাড আছে। বহুদিন পর খাসি মাংস কে বললো? কেন? খাও খাও, আছি দেওয়ার জন্য। রূপাদিকে আলু দিন। রূপাদি না, একদম শোনা হলো না। রূপা গাঙ্গুলি। মেঘলার মাকে একটু ঝোল দাও, মাটন দাও। ভোলাদা ভালো নাল বাজিয়েছে, 2 পিস আলু বেশি দেবে। ওই বাজনা নাচের সময় বাজাচ্ছিল। হ্যাঁ। ভোলাদা খুব মিশুকে লোক। খুব মিশুকে। ভোলাদা তাহলে ফুল টিম নিয়ে আসবে। সুইটি কেমন হয়েছে? তোমার দিদি রান্না করেছে, খারাপ তো বলতেই পারবে না। রূপসা কেমন হয়েছে মাটন? দেখো, 2 বাবা 1 পিসমশাই, 3 বেয়াই। ভাত এদিকে। কি ঠান্ডা? রাতের দিকে রান্না কেমন হয়েছে? খুব ভালো। ভোলাদা ঝাল কি কম না বেশি? একদম সুন্দর হয়েছে, মানে কাশি কাশি আর কোনো কথা হয় না। সৃজনের সকাল দুপুর বেলা খুব ঝাল লেগেছিল। আমারও ঝাল লেগেছিল, আমি আকাশ আর নীল তো একদম কথা বলে না, ওদেরকে সেইভাবে দিও। সৃজন একটু দেবো? মাংস একটু দেবো? কে আকাশ আর নীলকে? এই যে নীল হচ্ছে ওই ব্ল্যাক কালার, নীলকে দেবো একটু? আর আকাশ হচ্ছে এই যে। এক পিস মাংস দিই। আলু আলু ঠিক আছে।
কিন্তু সেদ্ধ সুন্দর হ্যাঁ সৌরভ, সৌরভ, দাদু, দুই দাদুকে থাকতে বলো, তাহলে তোমরা তো বিরিয়ানি লাভার। তাহলে কমলেশ আচ্ছা এদিকে কি মাংস কমলেশ, কমলেশ থেকে যাবে। কারি দেবো? বিরিয়ানি একদম আর কারু দেবো? কমলেশ, কমলেশ কালকে থেকে যাও, কালকে বিরিয়ানি খাওয়াবো। মেকুকে দেবো? আর জিজ্ঞাসা করবো ঋষি থেকে বলে দিয়েছে